আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাড়িতে খুব একটা খাওয়ার মাছটা নাই। এজন্য আমি জাল নিয়ে আসছি বিলে কিছু মাছ ধরার জন্য। মূলত এই জালটা 22 প্যাসের একটা জাল। এই জালে পুঁটি ছাড়া অন্য কোনো মাছ ধরবে না। যদিও কোনো মাছ ধরে সেগুলো মানে ব্যাট লেগে ধরতে পারে। তো এই মনে করে কিন্তু জাল নিয়ে আসলাম বিলে কিছু মাছ ধরার জন্য। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর আমি জালটা পাততে থাকি। তো মূলত আমি জালটা নৌকার উপর থেকেও কিন্তু ছাড়তে পারতাম, কিন্তু ছাড়লাম না। যে আমার বিলে তো অনেক ঘাস আছে আর বাড়িতেও আমার কিছু ছাগল আছে। তো ছাগলের জন্য আমার একটু ঘাস কাটা লাগবে, এই জন্যই কিন্তু আমার নামাই লাগবে পানিতে। এই কারণেই কিন্তু আমি নিচ থেকেই পাততেছি আর কি জালটা। আমার মোটামুটি জাল পাতা শেষ। তো কিছুক্ষণ পর এসে আমি জালটা আবার তুলবো, দেখা যাক কি মাছটা মানে কতগুলা মাছ ধরে আর কি এই জালে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা আমার সাথেই থাকুন। মূলত এখন আমি যাব কিছু ঘাস কাটার জন্য। আমি আপনাদেরকে বললাম যে আমার ছাগলের জন্য ঘাস কাটা লাগবে, আর আমার এই বিলে কিন্তু প্রচুর ঘাস আছে। এছাড়া আমার এখানে বিল মোটামুটি 20-25টা বিল হবে সব মিলে। তো এগুলো বিলেত কিন্তু কোনো ধান হয় না, সব পড়েই থাকে। আর এই মতো ঘাস কিন্তু বিলে মানে প্রত্যেকটা বিলেতই হয়। আমাদের এখানে গরু পালাটা অনেকটা সুবিধা, কারণ এই বিল আছে চারি সাইডে আর এই ঘাসগুলা বিলে হয়। আর এই কারণে কিন্তু আমাদের কোনো খেয়ালের সমস্যা পড়লে আমরা এই বিলের ঘাস কাটে কাটে গরুরে খাওয়াই। আর তো এই দিক দিয়ে কিন্তু আমরা মানে খুব সুবিধা আছে। আর আমার গরু আপাতত নাই, আমার গরু ছিল, কিন্তু যে মাছ করার জন্য আমি গরুগুলা বিক্রি করে দিছি আর কি। এই কারণেই মূলত আমার গরু নাই। তো গরু আমি আবার কিনবো, আমি এই যে মাছগুলা বেচা আমি আবার গরু কিনবো আর কি। তো চলুন আমি জালটা এখন তুলবো, দেখা যাক কিরকম মাছ ধরছে জালে। তো জাল তোলার আগে আমি একটু এদিক ওদিক বাড়ি দিয়ে দিচ্ছি আর কি। যদি ওদিকে মাছ থাকে কিনি তাহলে ওই জালটাতে একটু বেশি লাগবে আর কি। আমরা এইভাবে প্রচুর পরিমাণের মাছ আগে মারতাম, তবে এগুলো মাছ আর এভাবে মারা হয় না।